আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সব অবস্থায় আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এই আপডেট পর্বটি যখন আমি বললাম তখন একটু রিল্যাক্স লাগছে এবং একই সাথে একটু ক্লান্ত লাগছে, হয়তো অনেকেই আমার ফেস দেখে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের একটানা 4 দিনের প্রতিদিন 2টো করে রেকর্ড করার 8 নাম্বার আপডেট। এবং এটার পরে আমাদের হাতে আর একটা সিচুয়েশনাল আপডেট আছে। ওটা আমি সিচুয়েশনাল বলবো মানে কন্টিনিউয়াসলি না, অনেক আগের পুরনো একটা আপডেট আছে। এছাড়া আরও 2টো আপডেট আছে, মোট 3টা আপডেট। এই 3টা আপডেট আমি রিল্যাক্সলি করব, কিন্তু সম্প্রতি প্রকাশ করা যেসব ভিডিওগুলো ছিল সেগুলো যেগুলো সাকসেস হয়েছে তার মধ্য দিয়ে বোধহয় এটাই শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের আরও যে কটা আপডেট আছে সেগুলো আমরা রেকর্ড করে ফেলবো। তো এখন যে আপডেটটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সুফিয়ার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই তার মনে ছিল, কিন্তু আচ্ছা, বিশেষ তথ্যে জন্মদাগ আছে। সামহাও সে লম্বা একটা সময়, প্রায় 32 থেকে 33টা বছর পর যদি আজকে সে পরিবার খুঁজে পায় তাহলে পরিবার পাবে। তো ঠিক আছে, আমি কথা না বাড়াই, সূচনা পর্বটা একটু ছোটোই হোক আজকে। আর একটু আরেকবার মনে করিয়ে দেবো যে ডিএনএ টেস্টের ব্যাপারে অনেকেই আমাকে দেখলাম সেদিন একজন কমেন্টস করেছেন ডিএনএ টেস্টার এখানে প্রসিডিউরটা কী, সেটা নিয়ে আমাদের একেবারে পুরনো শ্রোতা যারা আছেন তারা সবসময়ই জানেন। তারপরেও আমি বলবো যে যদি কেউ এরকম প্রশ্ন করে আপনারা রিপ্লাই দিয়ে দিন, কারণ যে কথাগুলো আমাদের এখানে আছে সেটা রিপ্লাই দিয়ে দিন। আর যদি রিপ্লাই দিতে না পারেন সেক্ষেত্রে একটা সহজ উপায় বলে দিই। আপন ঠিকানা কেন্দ্রিক যে কোনো প্রশ্নের উত্তর একটা ভিডিওতে আছে। সেটা হচ্ছে আমার আপন ঠিকানা ইউটিউব চ্যানেলে গিয়ে উপরেই দেখবেন যে ভিডিওটা আছে, আপন ঠিকানা কী এবং কেন। এই আপন ঠিকানার এই ভিডিও লিঙ্কটা কপি করে জাস্ট ওনার কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবেন, সহজ একটা উত্তর দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার টিম মেম্বারদের জন্যও, যদি লিখে বলতে পারেন তো খুব ভালো, আর যদি লিখে বলতে না পারেন জাস্ট ওই ভিডিওটা কপি করে ওনার রিপ্লাই দিয়ে দিবেন। আপন ঠিকানা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু ওখানে বিস্তারিত দেওয়া আছে, যেটা চ্যানেল ইন্ট্রোডাকশন ভিডিও বলা হয়। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম সুফিয়া, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে পরিচিত হওয়ার আগে আমাদের সাথে পরিচিত হই। কি নাম? সময় একটা সময় কি হন সুফিয়ার? বড় মেয়ে। ও, বড় মেয়ে। এটা কি? এটা আমরা 3 ভাই বোন। ও আচ্ছা, সবার ছোট ভাই না? জি। কি নাম ওর? মোহাম্মদ মিরাজ। মিরাজ। আপনার নাম? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমার নাম রুমা। আমি আমার মেজো। ছোট মেজো। মেজো। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আমিরুর। কি হন আপনি সুফিয়া? উনি আমার ওয়াইফ। স্ত্রী। আচ্ছা, তার মানে আপনাদের পুরো পরিবার আজকে এখানে চলে আসছেন। জি। জানতেন আপনি যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে, নাকি বিয়ের পরে জানছেন? আমি বিয়ের পরে জানছি। বিয়ের আগে জানেন নাই? বিয়ের আগে করতে গেলাম। বিয়ের আগে তো মানুষ জেনে শুনে বিয়ে করে, এই জন্যই তো আমি জিজ্ঞেস করেছি। পুরনো আগেই তো জানছো। হ্যাঁ, আগে জানছে? এটা আপনি জানলেন কিভাবে? এটা তো আপনার বাবার জানার কথা। না, শুনেছি, হ্যাঁ? আমার দাদুরা বলতো আর কি, আচ্ছা, কথায় কথায়। জেঠিরা বলতো। হ্যাঁ, তো এটা নিয়ে হলো না যে বিষয়টা নিয়ে আপনি কখনো মানে থাকে না একটা লোক সমাজে একটা প্রশ্নের বিষয় থাকে, আপনার কাছে বিষয়টা কেমন ছিল? আমার কাছে তো খুব জটিল ছিল। আমি তো অফ ক্যাম্প বার করার জন্য আচ্ছা। পারি না। হ্যাঁ, আপনাদের খুঁজে আমার না কিন্তু ওনার এই বিষয়টা নিয়ে আপনার মন খারাপ হয়নি যে এরকম একটা মানুষের বিয়ে করলেন বা এরকম কোনো কিছু? অবশ্যই মন খারাপ হবে না কেন? মন খারাপ করে তো কেন ইয়া নেই, না পাওয়ার আমি যেটা প্রশ্ন করতেছি, আমার মনে হয় যে আপনার বাবা আসলে অন্যভাবে বুঝতেছেন বিষয়টাকে। না না হ্যাঁ, না আমি যেটা জানতে চাচ্ছি যে থাকে না যে এরকম মেয়েদেরকে বিয়ে করতে গেলে তো একটা ধরনের সামাজিক সমস্যার কথা অনেকে বলে, পারিবারিক সমস্যার কথা বলে। তো আপনার ক্ষেত্রে এরকম সমস্যা ছিল না? মনে করছেন যে না ঠিক আছে, এরকম একটা বিয়ে করলে এটা একটা সামাজিক দায়িত্ব, ওনার ভালো হবে? না, ওনারা যে লোক পালিত হুম পালছে হুম ওনাদের কাছে, যেসব মামার কাছে বিয়া হুম হয়, কিন্তু শ্বশুর বাড়ির দাবি নিয়ে ওনাদের কাছে যাইতে না করছে। ওই গিনে আমি কখনো যাইনি, যান নাই? কখনো যাইনি। ও, এমনি চেষ্টা করছেন কখনো আপনি ওনার ব্যাপারটা জানার পরে যে ওনাকে একটা পরিবারটা খোঁজা উচিত বা খুঁজবো, একটু চেষ্টা করার সুযোগ হয়েছে কখনো? চেষ্টা করার সুযোগ করি না। হয়নি আমি না? কোথায় পাবো দেড় জানি না, ঠিকানা জানি না, আচ্ছা থানা জানি না। আচ্ছা, থানা হইলো খুঁজা দেওয়া যায়। আপনার মায়ের মধ্যে এমনিতে কতটুকু আকুতি দেখছেন যে উনি নিজের পরিবারে ফিরতে চায় বা এরকম? ফিরতেছে আসলে সবারই তো, সবার ফ্যামিলি বলতেও থাকে না নিজস্ব একসময় দেখা গেলো মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো কারণে পারিবারিক ভাবে হয়তো বা ঝগড়া, সে কারো কাছে যেতে পারে না, রাগ করে। হ্যাঁ, হ্যাঁ, তুমি দেখতে চাও আমার কিউরিওসিটি মিটাই দিয়ে আসো। তারপরে- দাঁড়াও, এই দেখো আমি ভিডিও করতেছি, দেখছো তোমার আপুরে দেখা যাচ্ছে। বাচ্চাদের কিউরিওসিটি মিটাইতে বড় হয়ে দেখা যাবে কি হবা, আমি এরকম মোবাইল ধরে ভিডিও করবো। হ্যাঁ। মানে রাগ করে ফ্যামিলিতে, যে কোনো কারণে তো ফ্যামিলি ঝগড়া হইতেই পারে, যে কোনো কারণে। রাইট না, সেটাই মানুষ আর আসলে বলার জায়গা নাই আর কি। বলার জায়গা নাই। ট্রু, এগ্রিড।
তো খবর তো পাইছেন যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি যারা দাবি করতেছে আপনি তাদের পরিবার, নিজেরা যোগাযোগ করছিলেন তাদের সঙ্গে? না, যোগাযোগ হয় নাই, কখনো করেন নাই। এবার করিনি। আমরা সেটা নিষেধ করি সবসময় যে নিজে থেকে যোগাযোগ না করার জন্য। জি। তো ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা। একটু পরে আসরের আজান দিবে, আজানের পরে আমি বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলেন, আপনারা পাশের রুমে বসবেন। হ্যাঁ, দেখি। আচ্ছা, এখানে একা একা বসতে হবে কিছুক্ষণ, কিছুক্ষণ মানে 20-25 মিনিটের মতো। হ্যাঁ, আচ্ছা, এই সময়টাতে আমি ওই আপনার পরিবার যারা দাবি করে আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে চলে আসবো। ঠিক আছে? কাউকে দেখলে চিনবেন আপনি? সম্ভাবনা আছে? হুম, মনে নাই না? যদি না চিনেন তাহলে প্রশ্ন করে 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 কথাবার্তা বলে আগ্রহ দেখায়া মিলাই নিন। অনেকে চুপচাপ থাকে, চুপচাপ থাকেন না। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। সবাই একটু, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দিব বসার সঙ্গে সঙ্গে, একটু মনে করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বসেন। ফোনটা সাইলেন্ট না করলে যেটা হয়, কথার মাঝখানে ফোনের রিংটোন বেজে ওঠে, খুব বিপজ্জনক হয়ে যায় আমার জন্য। আর কেউ আছে? আসুক আসুক, সমস্যা নেই, রিল্যাক্স। হ্যাঁ, আপনি ওখানে বসে যান ভাই। হ্যাঁ, বন্ধ করে দেন, অল্প করে দিন। হ্যাঁ, কি নাম আপনার? ইব্রাহিম। ইব্রাহিম। জি। ইব্রাহিম কি হয় সুফিয়ার? ভাই। আচ্ছা, আপন ভাই আপনি? জি। ও বলছে, ও আচ্ছা, 5 নাম্বার ভাই বলছে। হ্যাঁ, ইব্রাহিম, এই যে ইব্রাহিম। নেন, হাতে নেন, একটু ইয়ে করেন, তা আপনাদের জন্য ভালো। এই হচ্ছে ইব্রাহিম। আপনার বাবার নাম কি ছিল? হামিদ ব্যাপারী। হামিদ ব্যাপারী। মায়ের নাম? ছায়রা খাতুন। আর সৎমা ছিল আপনার? জি। আছেন, বেঁচে আছেন? জি। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ছায়রা খাতুন। আপন মায়ের নাম কি? আপনার মায়ের নাম হচ্ছে আমজুনারা বেগম। আঞ্জুনারা বেগম। জি। বাস্তুফারার বাজার নামে কি কোনো এলাকা আছে আপনাদের এখানে? আছে তো, এই যে চর জালালপুর, বাস্তুফারার বাজার, 7 নম্বর ওয়ার্ডার, গরিবের চর, জি। ঘোষারহাট, শরীয়তপুর। শরীয়তপুরে আপনাদের বাড়ি না? জি। আচ্ছা, ঠিক আছে, বিস্তারিত শুনতেছি। আপনার নাম কি ভাই? আমার নাম ইসমাইল। ইসমাইল। আপনি কি হচ্ছেন তাহলে? আমি হচ্ছে তার বোনের ছেলে। মানে বোনের ছেলে, তার মানে আপনার খালা হচ্ছে সুফিয়া, জি, তাই না? জি। এটা কি আপনার ছেলে? না, এটা কে? আমার বাচ্চা আপনি কি হন? সুফিয়ার কে হন? বাস্তি। ভাতিজি হন? ও আচ্ছা। হাই, আমার মেয়ে। কি নাম? মাশাআল্লাহ, কি সুন্দর চোখ। ওর চোখ নিয়ে কেউ খেপায় নাকি গ্রাম অঞ্চলে? হ্যাঁ, খেপায়। আচ্ছা, কি নাম আপনার? হাসনু, হাসনু। হাসনু কি হয়? ও, ছোট ভাই। এই তো বলছো তো যে হাসনা অথবা হাসনু। হ্যাঁ, আপনি সেই হাসনু না? ওকে, বোন। আপনার নাম ভাই? আমার নাম ইউসুফ। ইউসুফ। ইউসুফ কি হয় আমার খালা। আপনার? আমার খালার জন্য আসছিলাম। মানে সুফিয়া আপনার হ্যাঁ, খালা হয়? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এটা কে, কি নাম? সাদিয়া। সাদিয়া। সাদিয়া কি হয় সুফিয়ার? বঞ্জি। বঞ্জি। তার মানে সুফিয়া হচ্ছে খালা, তাই না? ওকে ভাই, আপনার পরিচয়টা দেন। নাম কি? আমার নাম মাসুদ। মাসুদ। মাসুদ ভাই কি হয়? এই সাদিয়ার আব্বু। সাদিয়ার আম্মাকে কি, সাদিয়ার আম্মাকে কি সাদিয়ার আম্মাকে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, সেটাই তো বিষয়। ওকে, বোন জামাই, ঠিকই আছে। আপনার পরিচয় ভাইজান, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহজালাল। হ্যাঁ, আমি জারাতো ভাই। আপন জ্যাঠাতো ভাই? আপন জারাতো ভাই। আমার আচ্ছা। আব্বুর নাম সমিত ব্যাপারী। কি নাম? সমিত ব্যাপারী। সৌমিত ব্যাপারী। তার মানে আমরা, হ্যাঁ, সমিত ব্যাপারী নামটা আসছে সৌমিত ব্যাপারীর নামটা আসছে। কোথায় আসছে? চাচাদের নাম। চাচাদের নামে আসছে। চাচাদের নাম তো তুমি উপরে দাও নাই, নিচে দিছো। চাচার নাম সমিত ব্যাপারী, এই যে আসছে সমিত ব্যাপারী। সৎ ভাই জান শরীফ, মেম্বারের মেয়ে পারুল। এগুলো আছে কিনা বললেন। ওনার স্বামী দিদারুল ইসলাম। পারুলের স্বামীর নাম কি দিদারুল ইসলাম? জি। আচ্ছা। বাস্তুফাড়ার বাজারে যেতে একটু হেঁটে নৌকায় পার হতে হয়। আমাদের বাড়ির উঠান থেকে পাতারহাটের লঞ্চ যাতায়াত দেখা যেত। জি, জি। আচ্ছা, এইটা আমার কি বলে? আচ্ছা, চাই দিয়ে মাছ ধরতো। মারা যাওয়ার আগে তাকে অপারেশন করিয়েছিলেন। কি অপারেশন, কি হয়েছিল বাবার? ওনার পায়ে যেমন একটা বিষাক্তর মতো লাগছিল, তো এটা পয়সা লাগিয়ে আছে। এরপরে ঢাকা মেডিকেল আনছিল। হ্যাঁ। কয়ে আরে রোগ ভাইয়া এই পাও পুরো বাঁধে যাবো, অপারেশন করাইছিল। ও। তারপর ও ল্যাংড়ায় হাঁটছিল। আচ্ছা আচ্ছা হাঁটার পরে একটু সুস্থ হয়ে আবার মারা গেছে। আচ্ছা, যাক। এখন বিষয়টা হচ্ছে যে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই মসজিদ, আজান হচ্ছে। আজানের মধ্যেই আমরা কাজটা চালিয়ে নিচ্ছি। আচ্ছা,
আপনি তো মূলত আইডেন্টিফিকেশন করতে, হ্যাঁ আমাকে একটু বলেন তো। যেদিন ভিডিওটা প্রচার হয় হুম 8টা 18 মিনিটে, হুম সেদিন ছিল হচ্ছে 7 জানুয়ারি। হুম খোকন ডালি নামে সৌদি প্রবাসী, উনি আমাকে সরাসরি মানে মেসেঞ্জারে ফোন দেয়। খোকন ঢালি, জি উনি খোকন ঢালি কি হয় আপনার? আমার ওই দেশ এলাকার ফুফাতো ভাই হয়, মানে আত্মীয় তো ওনাদের আপনার? বাড়িতে আমি ছিলাম। ও আত্মীয় আপনার, আচ্ছা আচ্ছা। তো আপনার তো বাবা মারা গেছে ছোটবেলাতেই, মা মা মারা মা তো গেছে বাবার আগে। বাবার আগে, তারপরে সৎমা, সৎমা উনি বেঁচে আছেন? জি সৎমা বেঁচে আছেন? জি। তো এখন এই যে আপনারা ভিডিওর খোঁজ পাইলেন কিভাবে? ওনার কাছ থেকেই পাইছেন বোধহয় না? যে এরকম জি। কি আসছে আপনাদের কাছে, প্রথম নিউজটা কিভাবে আসছে আমাকে কেউ বলতে পারবেন? আপনাদের তো বোন হয়, আপনার বোন হয়, কিভাবে আসছে আপনার কাছে সংবাদটা? সবার আগে আমার বড় ভাই খোঁজ পায়, আচ্ছা হ্যাঁ, সংবাদ পায়। তারপরে যে আমার বোনের ছেলে, বড় বোনের ছেলে আমাকে জানায়, হুম তারপরে আমি দেখি। হুম দেখার পরে বিশ্বাস হয়েছে যে এটা হ্যাঁ, বিশ্বাস হয়েছে, সব কথা আমাদের সাথে মিলে গেছে। সব কথা মিলে গেছে না? হ্যাঁ। আচ্ছা, আপনি নিশ্চিত এটা আপনার বোন না? জি। কোনো সন্দেহ নাই তো? জি না। হ্যাঁ? খোঁজাখুঁজির জন্য কি করছেন? ও যে হারাই গেছে এভাবে, খোঁজাখুঁজির জন্য কি করছিলেন? খোঁজাখুঁজি আমার করছিলাম, আব্বু মাইকিং করেছিল। মানে মাইকিং করেছিল? হ্যাঁ, আমার বাবা তো ঢাকা ফার্স্ট নিয়ে আসে আপুকে। হ্যাঁ। তারপরে যে বাসাতে দিয়েছিল, ওই যে বললো যে বড় লোক, এটা হচ্ছে গিয়া আলাস গ্রুপের কোম্পানিতে মালিকের বাড়িতে দিয়েছিল। আমার আব্বু ওই কোম্পানিতে জব করে। তো ওইখান থেকে যে কারণবশত আমার যে চাচা মারা যাওয়ার পরে ওনাকে আসতে দেয় না, বিদায় হয়তো ওইখান থেকে চাকরি থেকে চলে আসছে, পরবর্তীতে তো ওইখানে গেছে। তো এই সংবাদ পাওয়ার পরে আব্বু আবার মাইকিং করাইছে, ওদেরকে দিয়ে করেছে, আব্বুও করেছে। আমাদের বাসা আবার ওই বনশ্রী ত্রিমণি বাস স্ট্যান্ড। তো মাইকিং করে অনেক খোঁজাখুঁজি করছে, অনেক চেষ্টা করছে আব্বু, আমাদেরকে বলছে, আমার বুঝে তো ছোট, তারপরে আব্বুর কথা মনে আছে যেন আমার বোনকে খুঁজছে। আপনার আমার বাবা বেঁচে আছেন? না, আব্বু মারা গেছে। আব্বু মারা গেছে। আচ্ছা, এখানে আমি যে বর্ণনাটা পাচ্ছি ঘটনার, একটু যদি আপনাদেরকে দেখাই, একটু ফোকাস দাও তো। যে কয়েক মাস আমাদের বাড়িতে নদী ভেঙে গিয়ে, নদীতে আমাদের বাড়ি ভেঙে গিয়েছিল। পরে আমার বড় বোনকে সেখানে, যেখানে বিয়ে দেয় সেখানে চলে আসি। সেখানে আসার পরে সেখানকার মেম্বার আমাদের থাকার জায়গা করে দেয়। সেখানে আমরা একচালা ঘর উঠিয়ে থাকি। সেখান থেকে আমাদের 3 বোনকে চাচা নিয়ে এসে একটা বাসায় কাজে দেয়। আসার সময় সম্ভবত আমরা লঞ্চে এসেছি। চাচাকে বললাম আমরা এখানে আর থাকবো না। সেখান থেকে চাচা আমাদেরকে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার কিছুদিন পর এক মেম্বারের মেয়ে পারুল আমাকে দেখে বাড়িতে বলে, আমাকে ওনার বাসায় ঢাকা মোহাম্মদপুরে নিয়ে আসে। সেই বাসায় ওনারা অনেক অত্যাচার করতেন। এটা এরশাদ সাহেবের সময় ঘটনা। ওনাদের অত্যাচারের কারণে আমি মোহাম্মদপুর কবরস্থানে ভিক্ষা করতে এমন এক মহিলার সাথে পালিয়ে চলে যাই। মূলত ঘটনা হচ্ছে এইটা। তার মানে তো আপনারা জানতেন ও মেম্বারের সাহেবের বা কারো বাসায় আছে, এটা কি জানতেন আপনারা? নাকি ও যে মহিলার সঙ্গে আসছে এটা কি আপনারা জানতেন আগে থেকে? এই পারুলের, জি হ্যাঁ জানতেন? পারুলের সাথে যোগাযোগ ছিল আপনাদের? যোগাযোগ ছিল, বলছে যেমন কয় আমরা বাসায় রাখতে আইছি, হ্যাঁ রে, চলে গেছে দেশে আইছি। এরপরে কয় বাসাতে বাইরে হয়ে গেছে, আর আমরা খোঁজ আচ্ছা পাইনি। ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে কাকে ও চিনতে পারে, চেনার সম্ভাবনা কার আছে? যে যাকে দেখলে চিনবে যে এই ভাই বা এই বোন, এরকম কেউ? বোনের মধ্যে পাচ্ছে ওনাকে, ভাইয়ের মধ্যে পাচ্ছে আপনাকে। দেখা যাক কাকে নেওয়া যায়। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, হ্যাঁ অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, তেমন কিছু শোনা যায়। আজান তো শোনা গেছে, আজান শোনা যায়। বাবা তো মারাই গেছে, মাও মারা গেছে। তো আসলে আপনার ইচ্ছা কি ছিল যে অ্যাটলিস্ট ভাই বোন যদি কেউ বেঁচে থাকে তাদেরকে দেখার অনেক আর মানুষ তো কত কিছুই পায়। এখন আমার ভাই বোন মরার আগে একটু ভাই বোনকে দেখে যাওয়া তো সৌভাগ্যের বিষয়, তাই না? আমার মাঝে মাঝে মনে হয় এই অনুষ্ঠানটা তো কয়টা মানুষের সুবিধা করতে পেরেছে। তার মানে এরকম মানুষ বাংলাদেশে অনেক আছেন যারা সারা জীবন ধরে এই আফসোস নিয়ে মারা যান। এবং সোশ্যাল মিডিয়াতে মাত্র কয়েক বছর হলে আসলো। তার আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কি হইতো? সারাটা জীবন আফসোস নিয়ে, কষ্ট নিয়ে মারা যেত। সেটাই। এবং ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম না, যে ওই চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারে। আমি যদি ভুল করে থাকি মাফ করবেন, এরকমই লাইনটা ছিল। মানে বিষয়টা এরকম যে সাপের বেদনা সেই বোঝে যাকে সাপে একবার দংশন করেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকমই আসলে। মানে আপনি কখনোই অন্যের দুঃখটা বুঝতে পারবেন না যদি আপনি সেই দুঃখের মধ্যে নিজে না পড়েন। কখনোই পারবেন। আপনি ইভালুয়েট করতে পারবেন, আপনি জাজমেন্টাল হতে পারবেন, আপনি মতামত দিতে পারবেন। আর যে মানুষ ওটার মধ্যে ফলেন করেছে সে খুব সহজে মতামত দেয় না, সে অনুভব করার চেষ্টা করে। সো কথা না বাড়াই, দেখা যাক। প্রচুর কথা বলতেছি আমি এই 4 দিন ধরে, প্রচুর ব্রেন ক্ষয়ে যাচ্ছে। বলো সাথে রাইট। হ্যাঁ,
দেখেন কি আসতেছে আপনার জন্য। তাওয়াক্কাল তো আল্লাহ। আসুন, গিয়া বসেন, যান। কথা বলেন। ভালো আছো বুঝলে? মন খুলে কথা বলেন, শব্দ নেন, আমি চিনতে পারিনি। কাউরেই চেনে নাই। ছোট, আপনারা সবার ছোটটা। আমার চিনতে পারছো? না, আমার খেয়াল আছে। নাম বলেন ওনাকে, আপনি কে? আমি ইব্রাহিম। আমি হাসনু ভাইয়া। আমি হাসনু। আমরা দুজন বাঙ্গি খেতে গেছি, পরে দিলছি, মনে নাই দুজনে। তারপর খেলনার বালু নিয়ে আমারে নাকে ঘুষি মারছিল, রক্ত বেরিয়েছে। মা দৌড়ে আসছে ক্ষেতের থেকে। আমি তো ডরে দৌড় দিছি না, মনে আছে? আমি তো ডরে দৌড়ে, মা ডরে দৌড় দিছে। বলছে জি। আমার জুলিয়া আপু কই? মারা গেছে। জুলিয়া তো গাছ পেটে মারা গেছে। কিভাবে মারা গেছে? সিডলে যে 2007-এ যে সিডল হয়েছে, ওই সিডরে মারা গেছে। আহা, ওই বড় জলেনশা গাছ করে মারা আছে। আছে ভালো আছে। ওই এটা আনতে পারি না, অনেক আজকে দূরে থাকলে আছে, তো সমস্যা আছে। মা কই? মা আছে নারায়ণগঞ্জ। মা তো আমি আসতে গেছিলাম কিন্তু চিনি না। জানশরীফ আছে বলছে, কথাবার্তি বললে জানশরীফের কাছে ভিডিও কল দিতে, দেখবো কথা কইব। ওই সৌদি আছে। ওই দুজনের চেহারা মিল আছে। মিল আছে না স্যার? হ্যাঁ, এটা আমার একদম ছোট। এইটা এই সবাই। আর আমি যখন দূরে থাকতেন না, প্রথমটা কতদিন নামাজ পড়ে কইছি, আল্লাহ আমার বোন যদি বাচ্চা থাকে যে কোনো উসিলায় দেখা দিই। ভাই আপনারা অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা চালু করার জন্য। আপনার উসিলায় আজকে আমার বোনটা খুঁজে পাই। একবার তো গাছ পড়ে মরে গেছে, আমি দেখতে পাচ্ছি না। Can you listen the it's a heartbeat. এটা আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, ওখানেই তো আছে। পাশের রুমে আছে, দেখা করাই দিব। কথা বলেন আগে, ওনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুক, উনি মতামত দিক। না ভাই, আপনাদের ধন্যবাদ দিলাম ভাই। আমি ছিলাম, আমার বোনের মুখ দেখলাম। যে ভিডিও ছাড়ছেন ওটা দেখেই আমি ওই ভিডিওর মধ্যে আপনার অনেক ধন্যবাদ জানাইছি, কারণ আপনি উচিলাই আজকে বোনের এই অনুষ্ঠান চালু করার জন্য তো আজকে আমার বোনের খুঁজে পাইলাম। আলহামদুলিল্লাহ, কোনো পরিকল্পনা করে হয়নি এই অনুষ্ঠান। খুঁজছি ভাই, মাইকিং করছি, কিন্তু আমার বোনের শুনছে, ও বয়সে বাইরে নেই, মনে করছে ওরই করে। সুফিয়া, কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করার থাকলে করেন, দেখেন মিলছে কিনা। না, আমার আর কোনো প্রশ্ন নেই। কেমনে বুঝলেন এটা আপনার পরিবার? হ্যাঁ, আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। এই বাঙ্গির ক্ষেত দিয়ে বুঝতে পারছেন? যে এতটুকু মনে করে আপনাকে ভিডিও কইছে, এটা আমি অনেক 30-35 বছর আগে। ভিডিওর মধ্যে যখন বাঙ্গির খেতে কথা বলছে না, তখন আমার মনে পড়ে গেছে আমরা দুজন তো পাহারা দিতাম। ও, আমরা দুই বোন তো পাহারা দিতাম। আবার এটা মনে আছে শেষমেশ দুজনে খেলতে যায় মারামারি করছি, এটা মনে আছে। এরপরে আর কিছু মনে না, আমি তো তখন ছোট না, অত কিছু খেল। একটা মানুষ পরিবার থেকে হারাই গেলে কি কষ্ট না, সারাটা জীবন ধরে কষ্ট।
অনেক চেষ্টা করছি, খায় একটা আতঙ্ক, মানুষ টেনশন কাজ করে। লাস্ট ফিনিশনে অন্য লাইনেও ঢুকছিলাম, সে দেখি হেগর লগে আর আমি কুলাইতে পারতাম না। অন্য লাইন মানে কি, কেস কাছারি করছিলেন? গেছিলাম। আচ্ছা, কিন্তু পরে মনে হলো যে না, কুলাইতে পারবেন না। না স্যার, এলাকা মানে গরিব দেখে কেউ আমার কথা বলেন, এলাকা ওই এলাকা সাজিয়ে আয় করছে। এখন ওই যে খোকন আমার হুবাতো ভাই, হ্যাঁ স্যার, ও আমি ফালসি করলো, ওনাদের বাড়িতেই আমি ছিলাম। হ্যাঁ, ওই তো বললো সৌদি আরব থেকে কথা হয়েছে। জি আপনার একটা জন্মদাগের কথা বলছিলেন আপনি, এটা কি ভাই বোনেরা কেউ জানবে কোথায় আছে জন্মদাগটা? আপনারা জানেন? স্যার, ভুলে গেছেন? তাহলে তো আর ওটা কিছু করার নাই। না ছোট না, স্যার, মিথ্যা কথা বলবো না। না না, মিথ্যা কথা বলা যাবে না, সুযোগ নাই এখানে। দেখেন, আপনি যা যা বলছেন সুফিয়া, হ্যাঁ, যেভাবে বলছেন, যাদের নাম বলছেন, সবকিছু মিলছে, সবকিছু, বাড়ির যে বর্ণনা দিচ্ছেন সব আছে। আচ্ছা, উনি যে বাড়ি থেকে মানে আসছিল, এই যে পাতার হাট হাট, এগুলো কি আছে আপনাদের এখানে এখনো, নাকি বাড়ি চেঞ্জ করে ফেলছেন? শেষ করে পারছি স্যার, Change করে ওই ফেলছে। এলাকা আমি সাইডে দিছি, মানে লগে আর মেশিন নেই। আচ্ছা। ওই মেম্বারের মেয়ের সাথে। মেম্বাররা কি আছে? পারুল কি আছে এখনো? পারুল আছে। আচ্ছা, পারুলকে যদি ভালো হতো যে আজকে যে ভিডিওতে পেতাম। আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, শুধু আজকের এই ভিডিও দিয়ে না, আরও যেসব ভিডিও আসবে আপডেট ভিডিওগুলোতে, যাদের নামে অভিযোগ আসে, এবং অভিযোগ তো বলবো না যে যাদের হাত থেকে হারায় যায় বা বিভিন্নভাবে তারা হয়তো বা কানেক্টেড থাকেন ওই ঘটনার সাথে, এইরকম আপডেট করার সুযোগ থাকলে, যত সমস্যাই থাকুক না কেন আপনার জীবনে, আর যাই কিছু বলুক না কেন বেসিক ভিডিওতে, যত গালমন্দই করুক না কেন, যত অভিশাপই দেখ না কেন, আপনি আপডেট ভিডিওতে অবশ্যই আসবেন। আসলে না, এই প্রবলেমগুলো মুহূর্তের মধ্যে সলভ হয়ে যায়। হ্যাঁ, সামনাসামনি এসে যদি দাঁড়ান একবার, ওই আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাবে যে আপনার ভেতরের যেই মানে বিনয়ী হওয়ার যে ব্যাপারটা, কষ্টের যে ব্যাপারটা, এটা মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ইয়ে করে দেয়। আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ভিডিও ছিল এরকম যে একজন বৃদ্ধ স্টেশনে রেখে আসছিল বোনটাকে। সেই বৃদ্ধ এত বছর হয়ে গেছে, তারপরে সে আসছে সেই বোনটাকে নেওয়ার জন্য, এবং আমার মনে আছে ওর বোনটার চোখ বড় বড় হয়ে গেছে, আপনি সে, তারপর ক্ষমা করে দিয়েছে, নিজের হাতে ধরে নিয়ে চলে গেছে। এতগুলো বছর জীবন থেকে চলে গেছে, এগুলো কখনো আর রিটার্ন আসবে না, কখনো আসবে না। হ্যাঁ, আমার বোন আমাকে সারা পড়ায় মনে হয় 17 বছর হবে। 36, ওটাই তো হিসাবে তাই আসতেছে, 34-37 বছরের মতো। সুফিয়া, মানবেন আপনি এনাদেরকে, এরা আপনার পরিবার? জি মানবো, মানবো না কেন? যদি মানেন তাহলে তো আমরা কিছু বলারই থাকে না, সব ঠিক আছে। পিয়ারা নামে কোনো বোন আছে? জি, আমার বড় বোন, সবার বড়, আমার বোন আমার বড় নামে হ্যাঁ, পিয়ারা। পিঠের আমি। বেঁচে আছে? হ্যাঁ আছে। পিয়ারা, জুলিয়া জুলিয়া মারা গেছে। মারা গেছে। জলেনসা জলেন শাহ আছে। সুফিয়া তো উনি, হাসনা আর হাসনু, উনি হচ্ছে হাসনু। আর পর ইব্রাহিম তো আপনি কি, আপনি হচ্ছেন পিয়ারার পরে? হ্যাঁ হ্যাঁ এই 5 ভাই বোনই আপনারা? হ্যাঁ। আর ওই যে সব ভাই। ওনাদের ঠিকানা হচ্ছে চর জালালপুর, বাস্তুফারার বাজার, 7 নম্বর ওয়ার্ড, গরিবের চর, জি ঘোষারহাট, শরীয়তপুর। জি আপনি হচ্ছেন শরীয়তপুরের মেয়ে। জি। হ্যাঁ, এই তো, আর কি বলবো, আর বাকি সব ঠিক আছে। তাহলে আমরা বড় না করি, সংক্ষিপ্তভাবে শেষ করে ফেলি। আপনি যদি মেনে নেন তাহলে আমি পাবলিককে বলবো যে আমরা পরিবার পাইছি। জি ঠিক আছে? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, সুফিয়ার স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলছি, আমাদের কাজের ধরন অনুযায়ী, যে সুফিয়া প্রায় 36 বছর পর তার ভিটেমাটি, তার রক্তের সম্পর্কের ভাই বোন, তাদের সবাইকে ফিরে পেল, আলহামদুলিল্লাহ। এই তো, চলেন এবার বাকি সবার সাথে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন। পরিচয় করে দেন সুফিয়া। সুফিয়ার 2 মেয়ে 1 ছেলে, এই যে 3 জন। ভাই আছে না? মামা হচ্ছে, মামা হচ্ছে খালা।
আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এরকম না, উনি বলতে মেনে আমরা- নিয়েছে। আসলে এতটা আমরা আশা হারিয়ে ফেলেছি আল্লাহ যে ফিরিয়ে দিয়েছে লাখ কোটি শুকরিয়া। একটু তো বলা যায় তো। ওনাকে ডাকো, জামাই, সোফিয়ার হাজবেন্ড। মিষ্টি মুখ করো সবাই। বসুন। বসেন ভাইজানেরা, বসেন সবাই মিলে। কোনোদিন ভাবছেন এরকম একটা ঘটনা ঘটবে? হ্যাঁ, অচিন্তনীয় একটা ব্যাপার আসলে। 36টা বছর। আসেন, এখানে বসেন। বসেন সবাই, বসেন। আসসালামু আলাইকুম। শাহজালাল, আমি আপনার যারা social হয়েছে। সবাই মিলে একটু মিলাঝিলায় বসেন, আমি শেষ করি। হ্যাঁ, আপনাদের বাসা জানি কোথায় হলো? দক্ষিণ বনশ্রী। ঢাকাতেই থাকেন আপনারা? আচ্ছা আচ্ছা, শেষ করি আমি। ডান। কারো কোনো কিছু বলার আছে? না। ওকে, থ্যাংক ইউ। সুফিয়া, ভালো থাকেন। হ্যাঁ, মিষ্টি খাওয়াতে বাধা না দিই, খান। শেষ করে জি, আসসালামু আলাইকুম। আসসালাম।